হ্যালো, আসসালামু আলাইকুম। পলিস ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আহ, অনেক গরম ওয়েদারের পরে আজকে অনেক ঝড়ো বাতাস এবং সেই সঙ্গে পাথর বৃষ্টি গত রাত থেকে হয়েছে। তো আশা করি সবাই অনেক স্বস্তি পেয়েছেন। আল্লাহর কাছে তো অবশ্যই আমাদের শুকরিয়া জানাতে হবে যে অবশ্যই আল্লাহ আমাদের কোনো ইঙ্গিত দিচ্ছিল যে আমরা এত খর রৌদ্রে গরমে আমরা আল্লাহকে কতটা মনে করি। আচ্ছা, যাই হোক, আম, আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে স্মরণ করব। তার দেওয়া বিধান অনুযায়ী আমরা যতটুকু পারি সবাই চেষ্টা করব আর কি। আমি মূল পয়েন্টে আসি। এত রাজ্যে কি পলি কে কাজ করছে? শিওর। পলিশি সকালে বের হয়ে গেছিল। বাসায় সারাদিন কাজ করার পর বাসায় ইন করার পর ফ্রেশ হতে পারিনি। আমার মনে হলো যে আমার একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে। বিষয়টি কি? বিষয়টি আমাদের অনেকেরই একটা সিম্পল কোশ্চেন যে আপনি কি সিঙ্গেল না ম্যারিড? এটা আসলে আমরা যখন দেখি যে আমাদের প্রোফাইলে সিঙ্গেল দেওয়া থাকে, তারপরেও অনেকে জিজ্ঞেস করে যে আপনি কি সিঙ্গেল নাকি ম্যারিড। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা অনেকেই অনেকের কাছে প্রশ্ন করে যে আপনি কি সিঙ্গেল না ম্যারিড। কারণ এখনকার প্রোফাইলে কিন্তু আপনার যারা ম্যারিটাল স্ট্যাটাসে আছে, বৈবাহিক লাইফ লিড করছে, তারাও কিন্তু অনেকে সিঙ্গেল দিয়ে রাখছে। আবার যাদের লাইফটা কমপ্লিকেটেড অথবা ডিভোর্সি অথবা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে, তারাও কিন্তু অনেকে কমপ্লিকেটেড ইস্যু দিয়ে রেখেছে। কারণ কমপ্লিকেটেড, ডিভোর্সি এই জিনিসগুলো তো আসলে প্রোফাইলে একটা সৌন্দর্য বর্ধন করে না, যার কারণে এটা আম, এত ডিটেলসে তো দেওয়া যায় না। সংক্ষেপে এটা বলতে গেলে অনেকের দেখা গেল যে দৃষ্টিগোচর বা অনেকের জানার আগ্রহ থাকে যে কমপ্লিকেটেড ইস্যু, তাহলে কি কমপ্লিকেটেড, সরি, আসলে প্রোফাইলটা যে যেভাবে সাজিয়ে নেয়, তো আমার মনে হয় যে প্রোফাইলে অনেক ম্যারিড পারসন আছে যারা কিন্তু প্রোফাইলে সিঙ্গেল দিয়ে রাখছে। তো এগুলো একটু কনফিউজড তো করে। তো যাই হোক, আমি এত ডিটেলসে যাচ্ছি না, আমি যাচ্ছি যে সিঙ্গেল আর ম্যারিড এটা আসলে আমাদের বলার ধরন বা বলার সিস্টেমটা এখন একটু চেঞ্জ করতে হবে। আম, আমি আসি যে আমাদের পৃথিবীর সৃষ্টি আদিকাল থেকে আমরা যত যুগ যাচ্ছে ডে বাই ডে আমরা কিন্তু আমাদের জীবনধারা, আমাদের কর্ম বিচিত্রতা, আমাদের জীবনের একটা বিচরণ, আমাদের মনের একটা স্বস্তি বা আদিকাল থেকে বর্তমান এবং এই বর্তমান যুগ পর্যন্ত সবার জীবনধারা কিন্তু যুগে যুগে পাল্টাচ্ছে, কর্মক্ষেত্র পাল্টাচ্ছে, জীবনধারা পাল্টাচ্ছে। তো আমার যেটা অপিনিয়ন যে আমাদের মনে হয় যে আম, কিছু কিছু কথা বলার ধরন আমাদের এবার একটু চেঞ্জিংয়ে আসতে হবে। যেমন আমরা যখন কাউকে আননোন কাউকে হয়তো পরিচিত হতে যাচ্ছি, আমরা কারো সম্পর্কে হয়তো বা ডিটেলস জানি না বা জানার চেষ্টা করছি, তখন কিন্তু আমরা এটা এভাবেই বলতে পারি যে আপনার বর্তমান ম্যারিটাল স্ট্যাটাস কী। তারপর তার সঙ্গে একটু ডিটেলসে যখন যাওয়া হবে, তখন তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদি মনে করে যে অপর প্রান্তের ব্যক্তি জানাবে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু জানার চেষ্টা করতে পারি। তো আমাদের এখন আমার মনে হয় যে প্রশ্নটা ডিরেক্টলি না করে এভাবে করা উচিত যে আপনি কি সিঙ্গেল বা ম্যারিড, এটা কিন্তু এভাবে জিজ্ঞেস না করে আমরা এভাবেও জিজ্ঞেস করতে পারি যে আপনার বর্তমান ম্যারিটাল স্ট্যাটাস কি, এই মুহূর্তে কি আপনি সিঙ্গেল লাইফ লিড করছেন বা বৈবাহিক কোনো সম্পর্কে আছেন। আমরা এভাবে ধীরে ধীরে আমরা প্রশ্নের উত্তরটা নিতে পারি।
তো এটা আমি বেসিক্যালি যে উত্তরটা দেব সেটা যে আমরা কিন্তু যে কোনো বিষয়ের খুব একটা ডেপথে যেতে চাই না, বা আমরা একটা কথা যেটা আমাদের বই পুস্তক বা আমাদের দেশীয় রীতি অনুযায়ী বা আমাদের জ্ঞানবোধ অনুযায়ী যেটা আমরা শুনে এসেছি দেখে এসেছি, আমরা এর বাইরে কিছু ভাবার চেষ্টা করি না। তো আমি সেটাই ছোট করে একটু আলোচনা করব। আম, সেটা আমাদের দেশে আহ, বর্তমান যে অবস্থা, সে অবস্থায় একটা ছেলেরও অনেক কয়েকবার বৈবাহিক অবস্থা যেতে পারে, অথবা একটা মেয়েরও অনেক কয়েকটা বিয়ে হতে পারে। তো এখনকার যুগে একজনের ডিভোর্স বা কমপ্লিকেটেড ইস্যুগুলো এত বেশি হয়ে দাঁড়াচ্ছে যে এগুলো আসলে সংক্ষিপ্তভাবে কারো জীবন এভাবে আমরা তার অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা অবলম্বন করতে পারি না। তো সেক্ষেত্রে আমি সংক্ষিপ্তভাবে যেটা বলবো যে উম, যখন আমাদের এই পৃথিবীর জীবন তো আমাদের শেষ হবে, যখন আমাদের এই পৃথিবীর জীবন শেষ হবে, আমাদের পুনরুত্থান হবে এবং পরকাল বলে আমাদের যে জীবন শুরু হবে সেটা আর শেষ হবে না। আমরা জানি না আমরা কে কতটুকু পাপ পুণ্যের মধ্যে আছে, কারণ পাপ পুণ্য তো প্রতিটি পদক্ষেপেই আমরা প্রতিটি পদক্ষেপে পাপ পুণ্যের হিসেব করলে তো আসলে আমরা ওইভাবে চলতে পারবো না। কারণ এখনকার যুগ যে আমরা অনলাইনে বসে অনেক কিছু কাজ করতে পারি, সামনাসামনি অনেক কিছু আলোচনা করতে পারি। তো এটা তো একটা পাপের হয়তো অংশ হতে পারে, কিন্তু আমি এই জায়গায় লজিক্যালি বলবো যে আপনার মন মানসিকতা যদি ভালো থাকে এবং মানুষ হিসেবে আপনি কতটা ভালো, সেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? মূলত আপনার কোনো কথা বলা বা কোনো কাজের উদ্দেশ্যটা কী? বা আপনি কি উদ্দেশ্য নিয়ে কথা বলছেন? এই উদ্দেশ্যটা হচ্ছে অনেক মুখ্য বিষয়। আর আশা করি আমাকে সবাই একটা পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখবেন এবং আমার পলিস ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং ফলো করবেন। লাইক, কমেন্টস, শেয়ার, এটা যার যার মতে আপনাদের অভিব্যক্তি। কারণ পলিস ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলটি মূলত আম, একটু ভিন্নভাবে, যেটা আমি 15ই মেতে ডিটেলসে একটু বলবো। তো আজকে যে সাবজেক্টটি নিয়ে আমি বলছি এটা সংক্ষেপে আমি বলি, যদি আমি কথাগুলো হয়তো বা গুছিয়ে বলছি না, অনেক রাত হয়ে গেছে, আমি এখনও ফ্রেশ হতে পারিনি এবং আমার কণ্ঠ বেশ কিছুদিন ধরেই ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা মানে ঠান্ডা খাচ্ছি বা আইসক্রিম খাচ্ছি। এই মুহূর্তে রাতে কিন্তু আমি চা খাচ্ছি না, যেটা খেলে হয়তো বা আমার গলাটা একটু ছেড়ে দিত, বাট আমি এখনও স্টিল না পানি খেলাম এবং সুন্দর ঠান্ডা পানি খেয়েছি এবং এই ঠান্ডা পানি কিন্তু গলার জন্য ভয়ানক ক্ষতিকর, ভয়ানক ক্ষতিকর। টায়ার্ড হয়ে গেছি, রেস্ট নিতে পারছি না। আমি এই সিঙ্গেল ম্যারিড এটা একটু ক্লিয়ার করে আম, আমার আজকের এই কন্টেন্টসটা শেষ করব। তো এবার আসি মূল পয়েন্টে। পলি অনেক প্যাচাল পারল না। হুম, তাহলে সিঙ্গেল ম্যারিড, সিঙ্গেল ম্যারিড এটা সবার সাধারণ কোশ্চিন এবং অনেক আগ্রহ। আপনি কি সিঙ্গেল না ম্যারিড? ওফ, টায়ার্ড, আর কত অ্যান্সার দেব? তাহলে অ্যান্সার এবার যুক্তিসঙ্গত অ্যান্সারে আসি যে আপনি সিঙ্গেল ম্যারিড, এই প্রশ্নটা আপনাকে এবার আমার মনে হয় কথা বলার ধরন আমাদের এবার চেঞ্জ করতে হবে। তো আসি লজিক্যালি পয়েন্টে। আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নেব, আমাদের যখন পরকাল যে জীবনটা শুরু হবে, সেই জীবনটার আমাদের কখনো শেষ হবে না। আমাদের এই দুনিয়ার শেষ আছে, কিন্তু পরকালের শেষ নেই। আমরা এই পৃথিবীতে যে যেমন কর্ম করব, আমরা পরকালে তার ফল ভোগ করব। তো এবার ম্যারিড সিঙ্গেল এটা আমি কেন এত কথা বললাম, কারণ আপনাকে মূল পয়েন্টটা বুঝতে হবে। আমি একটা মেয়ের এক্সাম্পল দিই। ধরেন একটা মেয়ের 3বার বিয়ে হলো। হতে পারে মেয়েটি ভালো হতে পারে, হয়তো মেয়েটির জীবনে বারবারই
মেয়েটি হয়তোবা প্রতারিত হচ্ছে, অথবা খারাপ মানুষগুলো মেয়েটির জীবনে এসে ভিড় জমাচ্ছে, বা যে কারণে হোক একটা মেয়ে ৩ বার ৪ বার বা ৫ বারও হয়তোবা বিয়ে হয়ে গেছে, অথবা ৩ বারও হয়ে গেছে। সেম একটা ছেলের জীবনেও একটা ছেলেও প্রতারিত হতে পারে। একটা ছেলেও হয়তোবা ২ বার ৩ বার বা ৪ বারও বিয়ে করতে পারে। তো যাই হোক, এটা যার যার জীবনে ঘটনার প্রসঙ্গে আসলে বিষয়গুলো এসে যায়। তো সেক্ষেত্রে পরকালে একটা ছেলে অথবা একটা মেয়ে তার হাজব্যান্ড ওয়াইফকে কীভাবে পাবে? এখানেই কথাটা এসে যায়। আম আমি একটা মেয়ের কথাই বলবো। ধরে নিন না, এটা আমার কাল্পনিক কথা। যে একটা মেয়ের হয়তোবা ৩ বার, ২ বার অথবা ৪ বার বিয়ে হয়েছে। সেম একটা ছেলেরও হতে পারে। তো সেক্ষেত্রে মেয়েটি যদি বেহেশত নসিব হয়, অথবা ছেলেটি যদি বেহেশত নসিব হয়, তাহলে তাদের ওয়াইফ কাকে পাবে? তাদের তো ২ টা ৩ টা স্তর, তারা যেভাবেই হোক সেটা প্রতারিত হতে পারে, বা অনেক কমপ্লিকেটেড ইস্যু হতে পারে, অনেক দুর্ঘটনা ঘটতে পারে, বা এরকম অনেক কিছু বিষয় থাকে, যখন তখন হয়তো পরকালে মেয়েটি তার কোন হাসব্যান্ডকে পাবে? পরকালে ছেলেটি তার কোন ওয়াইফকে পাবে? তো এখানে একটু মন দিয়ে শুনতে হবে যে ধরে নিন একটা মেয়ের ৩ টা হাসব্যান্ড ছিল দুনিয়াতে। তো ৩ টা হাসব্যান্ডের সাথে তার কমপ্লিকেটেড ইস্যু অথবা প্রতারিত ইস্যু বিভিন্ন স্টেপ গিয়েছে। হয়তো যদি মেয়েটি আম বিধবা অবস্থা, অথবা ডিভোর্স অবস্থা, অথবা আ মেয়েটি ৩ টা হাসব্যান্ডকেই দুনিয়াতে আম ফাইনালি পায়নি। হয়তো মেয়েটি একা যখন একাকিত্ব অবস্থায় মারা গেছে, তখন এই মারা যে গেল, তখন কিন্তু এটা পরকালে কুমারী মেয়ে হিসেবে কিন্তু তখন তাকে আম আ কুমারী মেয়ে হিসেবেই কিন্তু তখন তাকে আম আ করা হবে, মানে প্রেজেন্ট করা হবে। কারণ তো দুনিয়াতে তো সে বৈবাহিক লাইফ লিড বৈবাহিক অবস্থায় সে তো মারা যায়নি। বা সে সংসার করতে, করতে তার স্বামী, হাসব্যান্ড, সংসার, মানে আম ডট একটা ফ্যামিলি যা থাকে, এগুলো নিয়ে তো মেয়েটি হয়তো আ দুনিয়াটা ত্যাগ করেনি। তাহলে সে হয়তোবা সিঙ্গেল লাইফ লেট থেকে যখন দুনিয়া থেকে চলে গেছে, তখন কিন্তু মেয়েটি পরকালে, যদি সে মেয়েটি ভালো কাজ করে থাকে, যদি সে বেহেশত নসিব হয়, তখন মেয়েটি কিন্তু কুমারী হিসেবেই দাঁড় হবে, বা কুমারী হিসেবেই তাকে গণ্য করা হবে। তো সেক্ষেত্রে আমরা দুনিয়াতে কেন একটা মেয়ের ডিভোর্স হলে, বা একটা মেয়ের সাথে প্রতারণার ইস্যু হলে, বা অনেক কমপ্লিকেটেড ইস্যু হলে, বা হয়তো মেয়েটি সংসারই করেনি, নামমাত্র হয়তো বিয়ে হয়েছে, তাহলে আমরা কেন এখানে ম্যারিড জিনিসটা তুলে ধরি? তো সেক্ষেত্রে আমার প্রশ্নের অ্যান্সার, যে যে মেয়েটি হয়তো উম, নামমাত্র বিয়ে হয়েছে, বা প্রতারিত হয়েছে, বা বিভিন্ন কমপ্লিকেটেড ইস্যু গিয়েছে, বা সংসার লাইফটা তার জীবনে সেভাবে লং টাইম হয়নি, বা স্বামী সন্তান জিনিসগুলো সে খুব একটা বুঝেই উঠতে পারেনি, তার এর মধ্যে মেয়েদের জীবনে হয়তো বা অনেক অনাকাঙ্ক্ষিত, অনেক হৃদয় বিদারক অনেক ঘটনা ঘটে গেছে। তো সেক্ষেত্রে আমরা মেয়েটিকে কেন বিবাহিত বলি? তখনও তো আমরা মেয়েটিকে সিঙ্গেল, কারণ যেহেতু সে পৃথিবীতে সিঙ্গেল লাইফ লিড করছে, তাহলে সিঙ্গেল কেন বলি না, কেন ম্যারিড বলি? এটা আসলে সবার সাথে আমার মতামতও মেলে না। কারণ আমি মূল পয়েন্টে আসি। তাহলে পরকালে যদি একটা ছেলেকে অথবা একটা মেয়েকে কুমারী হিসেবে দাঁড় করানো হয়, যেখানে পৃথিবীতে তাদের স্বামী অথবা স্ত্রীদের সম্পর্কে তাদের মৃত্যু অবস্থায় আহ, তারা সিঙ্গেল লাইফ লিড করেছে, তারা বৈবাহিক অবস্থায় ছিল না, সেক্ষেত্রে তারা পৃথিবীতেও সিঙ্গেল এবং পরকালেও কুমারী। তো সেক্ষেত্রে আমরাও দুনিয়াতে তাকে কুমারী হিসেবে কেন দেখতে পাই না? আসলে আমাদের সাধারণ মানুষের চিন্তাধারা, এই যে এখানে আমরা ভুল করি, বা ভুলভাবে মানুষকে আনসার দেই, কোশ্চেন করি এবং ভাবি। তো আমাদের এই জায়গা থেকে আমার মনে হয় যে যুগ চেঞ্জ হচ্ছে, ভাবনা চেঞ্জ হচ্ছে, আপনার কথা বলার ধরনে এবার চেঞ্জ করতে হবে। অনেক কথা আমি এই মুহূর্তে হয়তো গুছিয়ে বলতে পারলাম না, বাট আমার মূল পয়েন্টটা হচ্ছে যে একটা বিবাহিত ছেলেকে এবং একটা বিবাহিত মেয়েকে পরকালে যদি কুমারী বলা হয়, তাহলে দুনিয়াতে কেন নয়?
কারণ দুনিয়াতে একটা ছেলে অনেক কষ্ট পাওয়ার পরও একটা ছেলেও অনেকের কাছে প্রতারিত হতে পারে বা বিভিন্ন কমপ্লিকেটেড ইস্যু হতে পারে। কারণ অনেক ভালো ছেলে আছে যাদের জীবনে উল্টাপাল্টা মেয়ে হয়তো বা আসে। কারণ মেয়েদের সম্পর্কে আমি এত বলতে পারবো না, কারণ আমার জীবনে তো মেয়ে আহ, মানে ফিমেলদের নিয়ে তো রিসার্চ হবে না, কারণ আমার জীবনে ছেলে আসবে এটাই স্বাভাবিক। তো হোয়াট এভার, এটা নিয়ে আমি বলছি না। স্ট্যাটাসে আমরা যে ফেসবুক স্ট্যাটাসে সিঙ্গেল বা কমপ্লিকেটেড ইস্যু অথবা রিলেশান ইন রিলেশনের মধ্যে আছে এই ধরনের অনেক কিছু ফেসবুক প্রোফাইলে দেখা যায়। তো আমরা যখন জিজ্ঞেস করবো বা জানার ইচ্ছে হয় তখন আমরা এভাবে জানতে পারি। তাদের প্রোফাইল অনুযায়ী একটা মানুষকে তো সম্মান দিয়ে কথা বলতে হয় বা জানার চেষ্টা করতে হয় যে আপনি এই মুহূর্তে কী অবস্থান, আম, আপনার ম্যারিটাল অবস্থান কি, আপনি কি এই মুহূর্তে সিঙ্গেল লাইফ লিড করছেন কিনা। এভাবে ধীরে ধীরে তার অতীত জানার চেষ্টা করতে পারে, যদি সেটা দুই পক্ষ থেকে জানার কোনো মেসেজ থাকে বা ওয়ে থাকে বা প্রয়োজন থাকে। তো আমি বলবো যে সিঙ্গেল ম্যারিড, একটা ম্যারিড হচ্ছে একটা ছেলে মেয়ে যখন তাদের হাজবেন্ড ওয়াইফ পরিবার, একটা পরিবারে বাবা মা ভাই বোন দেবর ননদ অনেকেই থাকতে পারে। তো এগুলো নিয়ে যখন একটা পরিবার লাইফ লিড করছে, হোল ফ্যামিলি নিয়ে লাইফ লিড করছে, তখন সেটা হচ্ছে ম্যারিড অবস্থা আমরা বলি। তো একটা মেয়ে তার সাংসারিক জীবনের সবই আছে, বাট হাজবেন্ড নেই, বাচ্চা নেই, শ্বশুর শাশুড়ি নেই, তো তাকে কিভাবে ম্যারিড বলবো? একটা ছেলেকেও সেম কিভাবে ম্যারিড বলবো? তাকে তো সিঙ্গেলই বলবো। আসলে সবার সাথে আমার যুক্তি তর্ক কখনো এক হবে না, কারণ আমি পলি ভাবি লজিক্যালি এবং অনেক ডেপথে ভাবি, যেটা হয়তো অনেক সাধারণ মাথায় আম, চিন্তেও আসে না। তো সো আমি এই জায়গায় ক্লিয়ার করলাম, কারণ আপনারা অনেকেই হয়তো আমাকেও নক করেন যে আপনি কি ম্যারিড না সিঙ্গেল, স্ট্যাটাসে কিন্তু দেওয়া আছে সিঙ্গেল। তো তার মানে আমার এত ছোটোবেলা থেকে এত লাইফে, অবশ্যই লাইফে কিছু অধ্যায় থাকতে পারে, কিছু আম, অনেক বড় বড় ইস্যু থাকতে পারে। তো সো আমরা আমাদের প্রশ্নের ধারণটাকে চেঞ্জ করব, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। যেহেতু যুগ চেঞ্জ, মানুষের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমার মনে হয় মানুষকে সেই সৌজন্যতার মাঝে আমাদের প্রশ্ন করা উচিত, জানা উচিত। আমি অনেক সকালেই বেরিয়েছিলাম, এখনও ফ্রেশ হয়নি। তো ভাবলাম যে আমি 5 মিনিট একটু রেস্ট নিয়ে সিঙ্গেল ম্যারিড কথাটা নিয়ে একটু বলি। যদিও অনেকক্ষণ কথা বললাম, কারণ অনেকক্ষণ কথা বলে একটু তো সবাই বিরক্তি ফিল করবে। তো আর কথা দীর্ঘায়িত করি না, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আম, এখানে কনফিউশন থেকে যায় যে পরকালে একটা মেয়ে বা একটা ছেলে তাহলে তার 3টা 4টা 5টা বা 2টা ওয়াইফের মধ্যে বা 2টা হাজব্যান্ডের মধ্যে বা 3টা হাজব্যান্ডের মধ্যে সে এক্সাক্ট কাকে পাবে? এখানেই মূল প্রশ্ন। এখানে প্রশ্ন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি বেহেশতবাসী হয়, তাহলে দোজক নিয়ে তো অবশ্যই আমরা কথা বলতে চাইবো না, কারণ আমরা দোজকের সেই দাবানল, সেই অগ্নির ঝলসাতে আমরা কেউ যেতে চাই না। তো তারপরেও আমরা যে প্ল্যাটফর্ম থেকে কথা বলে আমাদের সবার সুন্দর একটা মন মানসিকতা এবং ভালো মানুষ হতে হবে এবং পরিচ্ছন্ন দৃষ্টি থাকতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে এবং সবসময় সত্যের পাশে থাকতে হবে। অনেক কথা বলে ফেলি, তাই না? একটা সাইড থেকে আরেকটা সাইডে চলে যায়। ওফ! আচ্ছা, কোথা থেকে যেন আসলাম? আমি ভুলে গেছি, সরি। ও হ্যাঁ, তাহলে কোন হাসব্যান্ডকে পাবে, কোন ওয়াইফকে পাবে? হ্যাঁ, যদি ওয়াইফ ব্যস্তবাসী হয় তাহলে তার হাসবেন্ড, ধরে নে 3টা হাসবেন্ড বা 2টা হাসবেন্ড বা 5টাও হাসবেন্ড হতে পারে। তো সেখানে 5টা হাসবেন্ড বা 2টা হাসবেন্ড সবাই তো বেহেশত নসিব হবে না। আবার যদি সবাই বেহেশতবাসী হয়, তাহলে সেখানকার মধ্যে ওই মেয়েটি দুনিয়ার বুকে যে হাসবেন্ডকে চেয়েছিল, পায়নি, তার খুব কষ্ট আছে, তখন সে তার সৃষ্টিকর্তার কাছে চেয়ে নিতে পারে
যে আল্লাহ আমার অমুক হাজব্যান্ডকে আমি খুব ভালোবাসতাম, বা অমুক হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসতো, বা যে কারণে হোক আমরা একসাথে দুনিয়াতে জীবন কাটাতে পারিনি, আমি আমার অমুক হাজব্যান্ডকেই চাই এখানে আমার সারা জীবনের সঙ্গী হিসেবে। তখন আম, সেই ওয়াইফকে সেই হাজব্যান্ডকেই দেওয়া হবে, যদি সেই হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই বেহেশতবাসী হন। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে হাজব্যান্ড দুযোগে যাচ্ছে বা ওয়াইফ দুযোগে যাচ্ছে, সেক্ষেত্রে তো যে তখন তার পরিবর্তে হয়তো যেটা যে হুর, কারণ সবার জন্য যারা বেহেশতবাসী তাদের জন্য হুর নির্ধারণ করা থাকবে। আম, পরকালে হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি বেহেশতবাসী হয়, দুজনেই তারা পরকালে সুখী শান্তিতে অফুরন্ত সুখের জীবন যাপন কাটাতে পারবে। এবং সেম একজন হাজব্যান্ড সেখানে তারও যদি সেম পরপর একটা দুটা তিনটা বা চারটা বা যার জীবনে যে কয়টা ওয়াইফ এসেছিল, সেক্ষেত্রে যে ওয়াইফকে পৃথিবীর জীবনে তার ভালো লেগেছিল বা ভালোবেসেছিল বা চেয়েছিল, পায়নি, অথবা আম, পেয়েছিল, যেটা হোক, যে পরকালে সেই ওয়াইফকে যদি চায় এবং সেই ওয়াইফ যদি বেহেশতবাসী হয়, সেখানে সেই ওয়াইফকেই দেওয়া হবে। অথবা তিনটা ওয়াইফের মধ্যে একটা ওয়াইফকে চুজ করলো যে আমি অমুকের সাথে আমার এই পৃথিবীটা সুন্দরভাবে কাটাতে চাই, এই পৃথিবীতে অফুরন্ত সুখ ভাণ্ডারে তার সাথে কাটাতে চায়, তখন সেই ওয়াইফকে বা সেই হাজব্যান্ডকেই দেওয়া হবে। এটা হচ্ছে আবার আমরা তো অ্যাকচুয়ালি পরকালের হিসেব নিকেশগুলো আমরা এত ডিটেলসে কেউ জানতে পারি না, বা বুঝতে পারবো না, কারণ কোরআন শরীফে অনেক কিছু আমাদের পৃথিবী সম্পর্কে আছে। এবং বৈজ্ঞানিকরা কিন্তু প্রত্যেকটা জিনিস একটা একটা করে কোরআন শরীফের যে জিনিসগুলো উল্লেখ করা আছে, সেগুলো কিন্তু বৈজ্ঞানিকরা একটাও তারা ভুল প্রমাণিত করতে পারেনি। তারা তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে সব কিছু সত্য প্রমাণিত পাচ্ছে, এবং আরও এটা পর্যালোচনা ডে বাই ডে চলবে। তো এটা যে অনেকে কনফিউজড থাকে যে হয়তো একটা ওয়াইফের সাথে ডিভোর্স হয়েছে, আগের ওয়াইফের সাথে হয়তো সংসার হচ্ছে, পরের ওয়াইফের সাথে সংসার নেই, অথবা আগের ওয়াইফের সাথে ডিভোর্স হচ্ছে, পরের ওয়াইফের সাথে দুনিয়ার লাইফ কাটিয়েছে, তাহলে সেই ওয়াইফকে নিয়ে কি তাহলে পরজন্মে কাটাবে কিনা? না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনার পৃথিবীর জীবনে যে কয়টা ওয়াইফ থাকুক, যে কয়টা হাজব্যান্ড থাকুক, এটা পরকালে যদি যে বেহেশত নসিব হয়, সেখানে যে যাকে সিলেক্ট করবে তাকে নিয়েই আমাদের যে পরকালের পৃথিবী সেটাতে কাটাতে পারবে। তো আমি হয়তো আজকে এত গুছিয়ে কথা বলতে পারলাম না, কারণ অনেক ঠান্ডাও লেগেছে। জানি না আমার গলা কবে ভালো হবে, কারণ রিসেন্ট খুব সুন্দর একটি গান নিয়ে আমি আপনাদের সামনে চলে আসতেছি। দেখা হবে পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরি। আর আমি আমার এই যে পলির ডায়েরি টি নিয়ে আজকে একটু রিসার্চ করবো, কারণ আমার এই ডায়েরিটিও তাড়াহুড়ো করে পাবলিকেশন করা হয়েছে। মোটামুটি স্পেলিংয়ে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো আমাকে কারেকশন করতে হবে। আর অনেক রাত্র হয়ে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবসময় সত্যের পাশে থাকবেন। সবাইকে নিয়ে ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আশেপাশের বিপদগ্রামী মানুষগুলোর খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন, এবং যেটা আমার জ্ঞানে বা বর্তমান যে আমি অবস্থা দেখছি, যে সত্যের পাশে আসলে মানুষ কিন্তু থাকছে না, এবং ভয়ে সত্য দিকেও কিন্তু নিজেকে সেভ করার ভয়ে মুখ খোলে না। তো আমরা এত হৃদয় বিদারক না হয়ে আমরা সবাই মানবিক হয়ে, এটা আমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যের মধ্যে মূল উদ্দেশ্য, আমরা যেন মানুষ হিসেবে ভালো মানুষ হয়ে পৃথিবী থেকে চলে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, এবং সুন্দর থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সামনে অনেকগুলো কাজ হাতে আছে, বিজনেস, পলের ক্রিয়েটিভ অনেক কাজ,
পলের যে প্রোফাইলগুলো আপনারা পছন্দ করেন কমেন্টসে জানিয়ে দিবেন। আপনাদের মতামতগুলো অবশ্যই জানার অধিকার আছে, জানাবেন। আমি পারলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। গুড নাইট, টাটা, আল্লাহ হাফেজ।